প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো সকল ছাত্রছাত্রীকে পালকুমার স্টাডির পক্ষ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন বছর সুন্দরভাবে কাটুক এবং সকলের নিজেদের মনে যা ইচ্ছা আছে বা লক্ষ্য আছে সেটা যাতে তোমাদের তাড়াতাড়ি পূরণ হয়, এটাই ভগবানের কাছে কামনা করি। তো চলো দেরি না করে আজকে আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো নিয়ে এসেছি সেটা নিয়ে আলোচনা করি। তো আজকের প্রথম প্রশ্ন কি বলছে দেখো। বলছে নিচের কোন যৌগটির মধ্যে সমতড়িৎ চুম্বকীয় ধর্ম দেখা যায়? অপশন 1 H2O, অপশন 2 NO, অপশন 3 CO2, অপশন 4 SO2। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 1 H2O। চলে যাচ্ছি পরবর্তী 2 নম্বর প্রশ্নে। বলছে উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে কি বলা হয়? অপশন 1 র্যাডক্লিফ লাইন, অপশন 2 ম্যাকমোহন লাইন, অপশন 3 ডুরান্ট লাইন, অপশন 4 সিফ্রেড লাইন। তো উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে কিন্তু বলা হয় অপশন নাম্বার 2 ম্যাকমোহন লাইন। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 3 নম্বর প্রশ্নে। বলছে পুরাতন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা কি ছিল? অপশন 1 কৃষিকাজ, অপশন 2 পশুপালন, অপশন 3 মাছ ধরা, অপশন 4 শিকার করা ও খাদ্য সংগ্রহ করা। তো পুরনো প্রস্তর যুগের মানুষের প্রথম জীবিকা ছিল কিন্তু অপশন নাম্বার 4 শিকার করা এবং খাদ্য সংগ্রহ করা। চলে যাচ্ছি পরবর্তী 4 নম্বর প্রশ্নে। বলছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশন 1 মুম্বাই, অপশন 2 মাদুরাই, অপশন 3 কানপুর, অপশন 4 কোয়েম্বাটুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কিন্তু বলা হয় অপশন নাম্বার 4 কোয়েম্বাটুরকে। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 5 নম্বর প্রশ্নে। বলছে কাম্প নু স্টেডিয়াম যে খেলার জন্য বিখ্যাত সেটি হলো অপশন 1 ফুটবল, অপশন 2 ক্রিকেট, অপশন 3 হকি, অপশন 4 বেসবল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার 1 ফুটবল। কাম্প নু স্টেডিয়াম হলো ফুটবলের জন্য বিখ্যাত। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 6 নম্বর প্রশ্নে। বলছে সাতবাহন রাজাদের সমকালীন একটি উল্লেখযোগ্য বন্দর কি ছিল? অপশন 1 সোপার, অপশন 2 তাম্রলিপ্ত, অপশন 3 কালিকট, অপশন 4 কোচিন। সাতবাহন রাজাদের সমকালীন একটি উল্লেখযোগ্য বন্দর হলো অপশন নাম্বার 1 সোপারা। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 7 নম্বর প্রশ্নে। বলছি পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে? অপশন 1 আরব মালভূমি, অপশন 2 পামির মালভূমি, অপশন 3 লাদাখ মালভূমি, অপশন 4 তিব্বত মালভূমি। পৃথিবীর ছাদ বলা হয় কিন্তু অপশন নাম্বার 2 পামির মালভূমিকে। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 8 নম্বর প্রশ্নে। যে সব লাল হো যায়গো এই উক্তিটি কার? অপশন 1 গুরু তেগ বাহাদুর, অপশন 2 গুরু গোবিন্দ সিং, অপশন 3 লালা রাজপথ রায় এবং অপশন 4 হচ্ছে রঞ্জিত সিং। সব লাল হো যায়গো এই উক্তিটি করেছেন কিন্তু অপশন নাম্বার 4 রঞ্জিত সিং। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। এটা রঞ্জিত না, এটা রণজিৎ হবে, রণজিৎ রণজিৎ সিং। অপশন নাম্বার 4টাই হবে সঠিক উত্তর। এটা রঞ্জিত সিং হবে না, এটা রণজিৎ সিং হবে। অপশন নাম্বার 4 হলে প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 9 নম্বর প্রশ্নে। বলছে কোন কমিটি স্থানীয় স্বশাসনের জন্য সুপারিশ করেছে? অপশন 1 কোঠারি কমিশন, অপশন 2 সরকারিয়া কমিশন, অপশন 3 বলবন্ত রায় মেহতা কমিটি, অপশন 4 ভেঙ্কটচালিয়া কমিশন। তো স্থানীয় স্বশাসনের জন্য সুপারিশ করেছেন অপশন নাম্বার 3 বলবন্ত রায় মেহতা কমিটি। অপশন নাম্বার 3 হলো প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 10 নম্বর প্রশ্নে। বলছে দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? অপশন 1 স্যার সৈয়দ আহমেদ খান, অপশন 2 AM সামুয়েলেশন, অপশন 3 শিবনারায়ণ অগ্নিহোত্রী, অপশন 4 MN যোশী। দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন কিন্তু প্রতিষ্ঠা করেন অপশন নাম্বার 1 স্যার সৈয়দ আহমেদ খান। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 11 নম্বর প্রশ্নে। বলছে ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষ কোনটি? অপশন 1 ইউহিপ্পাস, অপশন 2 মেরিচিপ্পাস, অপশন 3 ইকুয়াস, অপশন 4 মেসোহিপ্পাস। ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষ হলো অপশন নাম্বার 1 ইউহিপ্পাস। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর।
চলে যাচ্ছি পরবর্তী 12 নম্বর প্রশ্নে, যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত? অপশান 1 হচ্ছে 3 বছর, অপশান 2 5 বছর, অপশান 3 6 বছর, অপশান 4 10 বছর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার 3, 6 বছর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 6 বছর। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যে শকরা কোন অঞ্চলের বাসিন্দা ছিল? অপশান 1 সিন্ধু উপত্যকা, অপশান 2 মধ্য এশিয়া, অপশান 3 দক্ষিণ পূর্ব এশিয়া, অপশান 4 দক্ষিণ ভারত। তো শকরা কোন অঞ্চলের বাসিন্দা ছিলেন? তারা কিন্তু ছিলেন মধ্য এশিয়ার বাসিন্দা। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 14 নম্বর প্রশ্নে, বলছি রসিকবিল হ্রদ কোথায় রয়েছে? অপশান 1 উত্তর দিনাজপুর, অপশান 2 পূর্ব মেদিনীপুর, অপশান 3 কোচবিহার, অপশান 4 মুর্শিদাবাদ। রসিকবিল হ্রদ রয়েছে কিন্তু অপশান নাম্বার 3 কোচবিহারে। অপশান নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 15 নম্বর প্রশ্নে, যে লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? অপশান 1 বাহলুল লোদি, অপশান 2 সিকান্দার লোদি, অপশান 3 ইব্রাহিম লোদি, অপশান 4 দৌলত খান লোদি। লোদি হবে, লোদি বংশের প্রতিষ্ঠাতা হলো কিন্তু অপশান নাম্বার 1 বাহলুল লোদি। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 16 নম্বর প্রশ্নে, বলছে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য? অপশান 1 দুটি লেন্স বর্তমান, অপশান 2 অতিবেগুনি রশ্মির প্রয়োজন, অপশান 3 শুধুমাত্র মৃতজীব দেখার জন্য ব্যবহৃত হয়, অপশান 4 বৃহৎ জায়গার প্রয়োজন। কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে যেটি সত্য সেটি হলো কিন্তু অপশান নাম্বার 1 দুটি লেন্স বর্তমান। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 17 নম্বর প্রশ্ন, যে ফিওর্ড দেশ বলা হয় কাকে? অপশান 1 বলছে রাশিয়া, অপশান 2 নরওয়ে, অপশান 3 ফিনল্যান্ড এবং অপশান 4 সুইডেন। তো ফিওর্ড দেশ বলা হয় কিন্তু অপশান নাম্বার 2 নরওয়েকে। চলে যাচ্ছি পরবর্তী 18 নম্বর প্রশ্নে, বলছে মানুষের কি ধরনের পরিপাক দেখতে পাওয়া যায়? অপশান 1 অন্তঃকোষীয়, অপশান 2 বহিঃকোষীয়, অপশান 3 এ ও বি উভয়, অপশান 4 কোনোটি নয়। মানুষের যে ধরনের পরিপাক দেখা যায় সেটা হলো কিন্তু বহিঃকোষীয়। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 19 নম্বর প্রশ্নে, বলছে মৈকাল পর্বত কোন রাজ্যে অবস্থিত? অপশান 1 ঝাড়খণ্ড, অপশান 2 ছত্তিশগড়, অপশান 3 কর্ণাটক, অপশান 4 মধ্যপ্রদেশ। মৈকাল পর্বত কিন্তু অবস্থিত অপশান নাম্বার 2 ছত্তিশগড়ে। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 20 নম্বর প্রশ্নে, বলছে ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? অপশান 1 হচ্ছে যোধপুর, অপশান 2 ভোপাল, অপশান 3 দেরাদুন, অপশান 4 জয়পুর। ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত কিন্তু অপশান নাম্বার 2 ভোপালে। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত কিন্তু ভোপালে। চলে যাচ্ছি পরবর্তী 21 নম্বর প্রশ্নে, বলছি পণ্য এবং পরিষেবা কর বা জিএসটি কাউন্সিলের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান 1 রাজনাথ সিং, অপশান 2 সুরেশ প্রভু, অপশান 3 অরুণ জেটলি, অপশান 4 প্রকাশ জাভেড়কর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 3 অরুণ জেটলি। চলে যাচ্ছি পরবর্তী 22 নম্বর প্রশ্নে, বলছে ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান 1 শশীভূষণ রায়চৌধুরী, অপশান 2 পুলিন বিহারী দাস, অপশান 3 প্রমথনাথ মিত্র, অপশান 4 সতীশচন্দ্র বসু। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার 2 পুলিন বিহারী দাস। ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হলেন কে? পুলিন বিহারী দাস। অপশান নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 23 নম্বর প্রশ্নে, যে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এই বইটি কে রচনা করেন? এটি কে রচনা করেন? টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এটি কে রচনা করেন? অপশান 1 বলছে ডিরোজি, অপশান 2 ফ্রান্সিস বেকন, অপশান 3 দাদাভাই নওরোজি, অপশান 4 স্বামী বিবেকানন্দ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার 1 ডিরোজিও। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এইটি রচনা করেন হলো ডিরোজিও। অপশান নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 24 নম্বর প্রশ্নে, বলছে ভারতের উন্নয়নের জীবনরেখাকে কি বলা হয়? অপশান 1 সড়কপথ, অপশান 2 বিমানপথ, অপশান 3 জলপথ, অপশান 4 রেলপথ। তো ভারতের উন্নয়নের জীবনরেখাকে বলা হয় কিন্তু অপশান নাম্বার 3 জলপথ।
চলে যাচ্ছি পরবর্তী 25 নম্বর প্রশ্নে। বলছে হাইড্রার শ্বাসযন্ত্রের নাম কি? অপশন 1 ফুলকা, অপশন 2 দেহতল, অপশন 3 মিউকাস পর্দা, অপশন 4 অতিরিক্ত শ্বাসযন্ত্র। হাইড্রার শ্বাসযন্ত্রের নাম হলো কিন্তু অপশন নাম্বার 2 দেহতল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে অসহযোগ আন্দোলনের সময় অযোধ্যার কৃষক আন্দোলনের নেতৃত্ব কে দেন? অপশন 1 মহাত্মা গান্ধী, অপশন 2 বাবা রামচন্দ্র, অপশন 3 মাদারি পোষা, অপশন 4 সর্দার বল্লভভাই প্যাটেল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার 3 মাদারি পশি। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 27 নম্বর প্রশ্নে। বলছে মেট্রোপলিটন ইনস্টিটিউট কবে স্থাপিত হয়? অপশন 1 1872 সালে, অপশন 2 1830 সালে, অপশন 3 1800 সালে, অপশন 4 1917 সালে। মেট্রোপলিটন ইনস্টিটিউট স্থাপিত হয় কিন্তু অপশন নাম্বার 1 1872 সালে। অপশন নাম্বার 1 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 28 নম্বর প্রশ্নে। বলছে নিচের কোনটি উত্তর পূর্ব ভারতের একটি উপজাতি? অপশন 1 ওরাও, অপশন 2 চেঞ্চু, অপশন 3 অঙ্গামী, অপশন 4 ইহুলা। উত্তর পূর্ব ভারতের একটি উপজাতি হলো অপশন নাম্বার 3 অঙ্গামী। অপশন নাম্বার 3 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরবর্তী 29 নম্বর প্রশ্নে। বলছে মিলার ও উরের পরীক্ষায় উপজাত পদার্থরূপে কি পাওয়া গিয়েছিল? অপশন 1 উৎসেচক, অপশন 2 ভিটামিন, অপশন 3 প্রোটিন, অপশন 4 অ্যামাইনো অ্যাসিড। মিলার ও উরের পরীক্ষায় উপজাত পদার্থরূপে পাওয়া গিয়েছিল অ্যামাইনো অ্যাসিড। অপশন নাম্বার 4 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে যাচ্ছি আজকের লাস্ট প্রশ্নে। যে ভারত সরকার অর্থ বিল পার্লামেন্টের কোন কক্ষে পেশ করা হয়? ভারত সরকারের যে অর্থ বিল হয় সেটা পার্লামেন্টের কোন কক্ষে পেশ করা হয়? অপশন 1 রাজ্যসভা, অপশন 2 লোকসভা, অপশন 3 বিধান পরিষদ, অপশন 4 বিধান সভা। রাজ্য সরকার অর্থ বিল পার্লামেন্টের কিন্তু লোকসভাতে পেশ করা হয়। অপশন নাম্বার 2 হলো এই প্রশ্নের সঠিক উত্তর। তো ছাত্রছাত্রীরা এই ছিল আজকের প্রশ্ন। আশা করছি প্রশ্নগুলো তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার এই পালকুমার স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।